আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব মুসলমানের মতো হয় নাই। মুসলমানের মতো সালামের জবাব দেন, আরো জোরে। আমরা মুসলমানরা দুর্বল হয়ে গেছি, আর এর জন্য আমরাই দায়ী। কারা দায়ী? আমরাই দায়ী। নয়াপাড়া আমরা, আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন, এই কয়জনই মুসলিম? এই কয়জনই মুসলিম? আচ্ছা, আমাদের যুব সমাজ কোথায়? আমি যে যুব সমাজ এখানে রেখে গেছিলাম তারা কোথায় বলেন? কষ্ট হয়, কষ্ট লাগে, দিলটা ফাইটা যা, পুরা দিলটা ফাইটা যা। আমাদের যুব সমাজগুলা কোথায়? যারা চাউলের বস্তা কাঁধে নিয়ে মসজিদ এবং মাদ্রাসার জন্য খাটতো, এই যুব সমাজরা কই? এরা না আসলে আমি বয়ান করবো না ইনশাল্লাহ। আমাদের যুব সমাজ সবাই চলে আসেন। আমরা দিনটাকে সস্তা বানায় ফেলছি, সস্তা। চুরি যদি আপনি মার্কেটও কিনতে যান, তার যে প্রাইস হয়, ওই একই চুরি যদি ফেরিওয়ালা বাড়িতে নিয়ে আসে অর্ধেক প্রাইস হয়। হয় না এরকম? আজকে আমরা দিনটাকে ফেরিওয়ালাদের মতো বানায় ফেলছি। এই মাইকের ব্যবস্থা করা দরকার ছিল না। যার দিনের প্রয়োজন সে প্যান্ডেলের ভিতরে আসবে, ঠিক নাকি বলেন? যার দিনের প্রয়োজন, যে যদি মনে করে যে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে দিন শিখতে হবে, দিন আমার প্রয়োজন, তাকে প্যান্ডেলের ভিতরে আসা প্রয়োজন, নাকি কোন? আর যদি আপনার মনে হয় যে আমার দিন প্রয়োজন নাই, আমার ধর্মের প্রয়োজন নাই, আমার নামাজ কালাম কিচ্ছুর প্রয়োজন নাই, বসে থাকেন আপনি চাষটলে, আড্ডা দেন আপনি চাষটলে, পরকালে দেখা হবে আপনার সাথে, আপনার রবের সাথে সাক্ষাৎ হবে। আমি খুতবা পড়ি নেই কেন জানেন? মনে একটা ব্যথা, এই জন্য আমি খুতবা পড়ি নেই। খুতবা না পড়েই শুরু করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মুসলিম বানাইছেন। বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা মুসলিম, এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মর্যাদা কত জানেন? আমি আপনাদেরকে হাদিস নিয়ে আসছি। আপনারা জানেন যে আপনাদের এখানে থাকার পরেও আমি কখনোই এই মুখস্থ বয়ান করতাম না। চেষ্টা করতাম কোরআন এবং হাদিস থেকে দেখে দেখে বয়ান করার, যে আপনারা কোরআন এবং হাদিস শুনেন, কোরআন এবং হাদিসের আলফাজগুলো এগুলো শুনেন কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলছে, আমরা কি করতেছি বলেন। সূরাতুন নাজমের মাঝে আসছে ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, যে প্রত্যেকটা জীব, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, সবাইকে তার শেষ সমাপ্তি হবে তার রবের সাক্ষাতের মাধ্যমে। বুঝতে পারছেন? কোন ব্যক্তি এমন নাই যে তার শেষ সমাপ্তি হবে, রবের সাক্ষাৎ হবে না, এটা হবে না। বুঝতে পারছেন? আমার খুতবার আসলে আমি খুতবাই যাই নাই। চিন্তা করলাম খুতবাতে 5 মিনিট সময় নষ্ট করা দরকার নাই, আপনাদেরকে হাদিস শোনাই। সরাসরি আমি আলোচনায় চলে আসছি। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, আল্লাহ তাআলা সূরা নাজমের মাঝে বলেন যে এমন একজন ব্যক্তি নাই যার ইন্তাহা, শেষ পরিণতি আমি রবের সাক্ষাতের মাধ্যমে হবে না, এরকম নেই। এখন বলেন, আমার আপনার শেষ পরিণতি যদি রবের সামনে জবাবদিহি করতে হয়, তাহলে আমি দুনিয়াতে কি করলাম বলেন?
আমি কি করে গেলাম, আমার কি করণীয় ছিল, আমি কি করতেছি বলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নতুন সাহাবী, মাত্র ঈমান আনছে, মাত্র নতুন ঈমান আনছে। তো নতুন ঈমান আনার পরে তেমন নামাজ বোঝে না, হজ কি জিনিস বোঝে না, জাকাত কি জিনিস বোঝে না, মানে তার ভিতরে দিন তেমন নাই, কিন্তু ঈমান আনছে নতুন। এই নবমুসলিম সাহাবী রাস্তাটা যখন হাঁটে তখন দেখে যে দুইজন দুইজন করে, তিনজন তিনজন করে এরকমভাবে সাহাবীরা পরকাল সম্পর্কে আলোচনা করতেছে। এই নবমুসলিম, ভালো করে বুঝেন, আপনাদেরকে হাদিসের শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই নবমুসলিম শুনে যে সাহাবায়ে কেরাম মুড়ে 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 আলোচনা করে। আমরা তো মুড়ে মুড়ে আলোচনা করি নেতা নেত্রীদেরকে নিয়ে, নাকি বলেন? আমরা দল নিয়ে আলোচনা করি, কিভাবে 2 টাকা ব্যবসা লাভ হয় ওইটা চিন্তা করি, মুড়ে মুড়ে আলোচনা করি চাষটলে বসে বসে। সাহাবায়ে কেরাম রাস্তার আনাচে কানাচে আলোচনা করতেছিল যে একটা দিন আসবে যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পরে সেখানে আল্লাহ বিচারক হবেন। এই সমস্ত মানুষ এরকমভাবে তাদের বিচার হবে, হিসাব হবে। তো এই নবমুসলিম এদিকে আসে এই আলোচনা শুনে, ওদিকে যা এই আলোচনা শুনে, সামনে যা এই আলোচনা শুনে, পিছনে আসে এই আলোচনা শুনে, তার ভিতরে পেরেশান চলে আছে, পেরেশান। সে দৌড়াইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তার মোড়ে মোড়ে শুনলাম সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে যে হাসরের ময়দান কায়েম হবে, ওই হাসরের ময়দানে নাকি বিচারের দিন বসবে, ওই দিন আল্লাহ নাকি বিচার করবে, আল্লাহ নাকি ঘোষণা দিবে এরকম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের রাজত্ব আমার, দুনিয়ার রাজারা কোথায়, আসো দুনিয়াতে রাজত্ব করেছো, আমার সামনে হিসাব দিয়ে যাও। তো এই নবমুসলিম দিন সম্পর্কে তেমন বোঝে না, মাত্র মুসলিম হয়েছে। উনি আল্লাহ রসুলের কাছে গিয়া বলতেছে, শুনলাম বিচার দিবস বসবে, তো এখন যদি বিচারের দিবস বসে তাহলে ওই বিচার দিবসের মালিক হবে কে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে উত্তর দিচ্ছেন, নবমুসলিমকে উত্তর দিতেছে যে আমার সাহাবী শুনো, যেদিন এরকমভাবে বিচারের দিন হবে, হাসরের ময়দান হবে, আমরা সবাই, তুমি আমি, আমার সমস্ত সাহাবা, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সবাই একত্রিত হবে। ওই দিন আল্লাহ তাআলা বিচারের আসন গ্রহণ করবে। বুঝেন, ভালো করে বুঝেন, হাদিস থেকে বলতেছি আপনাদেরকে, হাদিস থেকে, হাদিস শরীফে আসছে। তো এই নবমুসলিম আল্লাহর রসুল যখন বলছে যে আল্লাহ বিচারক হবেন আল্লাহ, তখন এই নবমুসলিম আল্লাহর রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন আল্লাহ? সে তো আল্লাহকে এখনো ভালো করে চিনে না, নতুন মুসলমান হয়েছে। বলতেছে এটা কোন আল্লাহ, যে আল্লাহ আমাদের বিচারক হবেন, আমাদের বিচার করবে, কোন আল্লাহ এটা? বলে যে এটা কি ওই আল্লাহ যে আল্লাহকে আমরা নামাজের সময় আল্লাহু আকবার বলি? আল্লাহর রসুল বলেন, হ্যাঁ, এটা সেই আল্লাহ। বলে সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন এই সাহাবী আল্লাহর রসুলকে বলতেছে, এটা কোন আল্লাহ যে আল্লাহকে আমরা আল্লাহু আকবার বইলা হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমরা বলি, হে আল্লাহ আপনি পুত পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা আপনার, ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বড়ই বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান, আপনার ইজ্জত অনেক উঁচা, এই আল্লাহ এটা? আল্লাহর রসুল বলে, হ্যাঁ, এটা সেই আল্লাহ। এই নবমুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন আল্লাহ যে আমরা নামাজে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, এটা কি সেই আল্লাহ? আল্লাহর রসুল বলে, হ্যাঁ, এটা সেই আল্লাহ। এরপরে এই নবমুসলিম বলে,
আচ্ছা, আমরা যে রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম বলি, এই সুবহানা রাব্বিয়াল আযীম বলি 3 বার 5 বার 7 বার, এটা কি সেই আজিম, সেই আল্লাহ? আল্লাহর রাসূল বলে হ্যাঁ, এটা সেই আল্লাহ। বলে আমরা যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই, এই যে এটা কি সেই আল্লাহ? আল্লাহর রাসূল বলে হ্যাঁ, সেই আল্লাহ। বলে আমরা যে সাজদায় যাই আল্লাহু আকবার বলি, সাজদার থেকে উঠি আল্লাহু আকবার বলি, সাজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি, এটা কি সেই আল্লাহ? বলে হ্যাঁ। বলে আমরা যে আত্তাহিয়াতুর মাঝে এরকম বলি আত্তাহিয়াতু লিল্লাহ, আমার সমস্ত অস্তিত্ব আল্লাহর জন্য, নাকি বলেন এটা কি সেই আল্লাহ? আল্লাহর রাসূল বলে হ্যাঁ আমার সাহাবী, এটা সেই আল্লাহ। এই সাহাবী, নবমুসলিম সাহাবী একটা নাচ দিলেন, নাচ। আমরা আনন্দ দিলে, আনন্দের কোনো খবর আসলেন একটু হাসি খুশিতে লাভ দিয়ে উঠি না? এই সাহাবী এরকম লাভ দিয়ে উঠলেন, ফাল দিয়ে উঠলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুনেন তাহলে, যে আল্লাহকে আমরা তাকবীরে তাহরিমার সময়টা কি, যে আল্লাহকে আমরা হাত বাইদা সানার সময়টা কি, যে আল্লাহকে রুকুর সময়, রুকুতে যাওয়ার সময়টা কি, যে আল্লাহকে আমরা রুকুতে যাওয়ার পরে ডাকি, যে আল্লাহকে আমরা রুকুর থেকে ওঠার সময় ডাকি, যে আল্লাহকে আমরা সেজদায় গিয়া ডাকি, যে আল্লাহকে সেজদার সময় উঠে ডাকি, এই আল্লাহই যদি হাসরের ময়দানের বিচারের মালিক হয়, তাহলে আমার আর কোনো পেরেশানি নাই, আমার সম্পর্ক আল্লাহর সাথে অনেক গভীর। সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে করবেন? জোরে বলেন কার সাথে? আরো জোরে কার সাথে? নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। নেতার জন্য আমি জীবন দেই, আমার রাসূলের ইজ্জত নিয়ে টানা হেসরা করা হয়, আফসোস আমাদের, আমরা সামান্য জবান দিয়া প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। ওমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদ যদি তুমি হস্ত দ্বারা করো ফাহুয়া মুমিন, তুমি মুমিন। ওমান জাহাদাহুম ফাবিলিসানিহি, তোমার হস্তে শক্তি নাই, বাহুতে শক্তি নাই। আল্লাহর রাসূলকে গালি দিছে, শরীয়ত নিয়ে কথা বলছে, ইসলাম কোরআন এবং হাদিস নিয়ে কটূক্তি করছে। তুমি যদি বাহুতে শক্তি থাকে, এই বাহু দ্বারা লড়াই করো। যদি তাও শক্তি না থাকে, ওমান জাহাদাকুম তাবিলিসানিহি, তোমার জিহ্বা দ্বারা সেটা প্রতিবাদ করো। বলেন কয়জন অন্যায় দেখলে প্রতিবাদ করেন? বলেন অন্যায় দেখলে কয়জন প্রতিবাদ করেন? বলেন। আল্লাহর রাসূল বলেন, ওমান জাহাদাকুম ফাবিকলবিহি ওয়ালাইসা ওয়ারাআ মিনাল ঈমান হুব্বাতুম মিন খারদাল, হাদিস শরীফ আছে। এরপরে হচ্ছে ওই অন্যায় দেখার পরে ওই অন্যায় অন্তর দ্বারা ঘৃণা করা, ওই অন্যায়কে পরিকল্পনা করার, অন্তর দ্বারা পরিকল্পনা করার সাজানো। যদি এইটুকু না থাকে কোনো মানুষের ভিতরে, হাত দ্বারা যদি আপনি না পারেন অন্যায় ঠেকাইতে, জবান দ্বারা যদি আপনি না পারেন অন্যায় ঠেকাইতে, অন্তর দ্বারা যদি অন্যায় ঠেকানোর পরিকল্পনা আপনি না সাজাইতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাইসা ওয়ারাআ মিনাল ঈমান হাব্বাতুম মিন খারদাল, এর পরে সরিষার দানা পরিমাণ আর কারো ভিতরে ঈমান থাকতে পারে না। ঠিক নাকি বলেন? বলেন। সমাজের রন্দে রন্দে অন্যায়, সমাজের রন্দে রন্দে অন্যায় ঢুকে গেছে, কেউ প্রতিবাদ করে না। ছেলে অন্যায় করছে, পিতা প্রতিবাদ করে না। পিতা অন্যায় করছে, ছেলে প্রতিবাদ করে না। সমাজের ব্যক্তি অন্যায় করছে, জিনা করছে, সমাজের মুসলমানেরা বলে যে ওদিকে যায় না, তার কাজ সে করুক, আপনি মুসলিম নয়। আপনি মুসলমান, আল্লাহ রাসূলের হাদিসের সংজ্ঞার মধ্যে আপনি মুসলমানের কাতারে পড়েন না। কি আমি ভুল বলতেছি? ভুল বলতেছি? ইসলাম আমাদের কাছে পুরাতন হয়ে গেছে, পুরাতন। বা আমি প্রফেশনাল বক্তা না, আমার কাছে সুর পাবেন না। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সামান্য কথা শোনাইতে পারবো, যদি সুরের আশা করেন আমার কাছে পাবেন না। আল্লাহ আমাকে এটা দেয় নাই, আমি কোত্থেকে দেবো বলেন? আল্লাহ আমাকে এটা দেয় নাই, আমি সুর পারি না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শোনাইতে পারবো, আলহামদুলিল্লাহ এটা পারবো। আপনারা যদি শুনেন উপকৃত হবেন। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরুসুল ঈমান। এই হাদিসটা বর্ণনা করছেন
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সাহাবী। আমাদের কিছু বিশ্বস্ত লোক থাকে না যে আমরা নিজের ব্যক্তিগত কথা বলি, নিজের পারিবারিক কথা বলি, নিজের পরিবারের গোপনীয় কথাগুলো তার কাছে বলি, সে অন্যের কাছে বলবে না, এরকম থাকে না? এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত এবং সিররে সাহাবা যাকে বলা হয়তো গোপন গোপন কথা আল্লাহর রাসূল তার কাছে বলতেন, উনি এটাকে হেফাজত করে রাখতেন। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদরুসুল ঈমান, ইয়াদরুসুল ইসলাম, ইসলাম এরকম ভাবে পুরাতন হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো করে বুঝেন, আমি হাদিস থেকে শোনাচ্ছি, হাদিস নিয়ে আসছি আমি। ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াসু সাউব, যেরকম ভাবে কাপড় পুরাতন হয়ে যায়। কাপড় পুরাতন হয় না? কাপড়ের কারুকার্য পুরাতন হয় না? উঠা যায় না? যেরকম ভাবে কাপড় পুরাতন হয়ে যায়, তোমাদের বাড়িঘর যেরকম ভাবে পুরাতন হয়ে যায়, ইসলাম একটা সময় এরকম পুরাতন হয়ে যাবে, অচেনা হয়ে যাবে, অজানা হয়ে যাবে, অজানা। আল্লাহ রাসূলের হাদিসটা এখন বুঝবেন। অচেনা এবং অজানা হয়ে যাবে কিভাবে ইসলাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা লা ইদরা মা সিয়ামুন ওয়ালা সাদাকাতুন ওয়ালা নুসুকুন, ওয়ালা নুসুকুন ওয়ালা সালাতুন। আল্লাহর রাসূল বলে এমন পুরাতন হবে, ইসলাম এমন অপরিচিত হয়ে যাবে যে মানুষের নামের শুরুতে খালি শুধু মুহাম্মদটা থাকবে। কি থাকবে? আর মুসলিম একটা নাম রাখবে, ঈদের দিন নামাজ পড়বে, জুমার দিন মন চাইলে পড়বে, আর 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের উপর দায়িত্ব দিয়ে দিবে যে হুজুর আপনারা তো বেতনই দেই, আপনিই চালান। আমরা দায়মুক্ত হয়ে গেলাম। ইসলাম এরকম হয়ে যাবে। দেখেন আল্লাহর রাসূল বলে যে হাত্তা ইদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকাতুন, যে মানুষ রোজা কি জিনিস বুঝবে না, সালাত কি জিনিস বুঝবে না, সদকা যাকাত কি জিনিস বুঝবে না, কুরবানি নুসুক কি জিনিস বুঝবে না। এখন বলেন হুজুর আমরা তো নামাজ বুঝি, নামাজ তো পড়ি, বলেন তো হাত উঠায়ান, ইমামের পিছনে নামাজ পড়া ছাড়া একজন ব্যক্তি হাত উঠায় দেখান যে আপনি একা নামাজ পড়লে নামাজ সহি হবে। দেখান, তাহলে আপনি নামাজ কি বুঝলেন? আচ্ছা নামাজ বাদ দিলাম, আল্লাহর রাসূল বলছে মা সিয়ামুন হাত্তা লা ইদরা মা সিয়ামুন, যে রোজা কি জিনিস বুঝবে না। আমরা শুধু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি, না খাই, এটাই কি রোজা? এটা রোজা? রোজার হক আছে না? আচ্ছা বলেন তো কয়জন বলতে পারবো রোজার হক কি? পারবেন? তাহলে আমরা মুসলিম, আমাদের কাছে রোজা অপরিচিত। আমরা মুসলিম, আমাদের কাছে নামাজ অপরিচিত, নামাজ অপরিচিত। আমরা মুসলিম, বলেন কুরবানির বিধান কি বলেন? পারবেন? কুরবানি আমাদের কাছে অপরিচিত। বলেন যাকাতের বিধান কি? যাকাত আমাদের কাছে অপরিচিত। বলেন পিতামাতার হক কি? পিতামাতার হক আমাদের কাছে অপরিচিত। তার মানে ইসলামের মূল ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটার বিষয়ে আমরা গাফেল, আর প্রত্যেকটাই আমাদের কাছে অপরিচিত। বলেন আপনারা আমার সম্পর্কে জানেন, আমি এখানে ছিলাম, আমার তবিয়ত জানেন, আমার আচরণ জানেন, আমি কেমন ব্যক্তি সেটা জানেন। আমার সাথে যদি কোনো মেহমান আসতো তার সম্পর্কে কি আপনারা জানতেন? অচেনা থাকতো না? ইসলাম আজকে মুসলমানের কাছে এরকম অচেনা হয়ে গেছে। নামাজের রুকু বোঝে না, সেজদা বোঝে না, যাকাত বোঝে না। হাজার হাজার মানুষের মাঝে হজ ফরজ হয়ে রয়েছে। আল্লাহর রাসূল বলছে হাদিস শরীফে, ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ আদায় না করে মৃত্যুবরণ করে, ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো জিম্মাদারি নেই। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম, আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী আমার উপর হজ ফরজ, আদায় করি নাই, আমি ইহুদি হয়ে মারা যেতেছি।
আমি নাসারা হয়ে মারা যাইতেছি। দেখেন আল্লাহ রসুল কি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ বুঝবে না, রোজা বুঝবে না, জাকাত বুঝবে না, কিচ্ছু বুঝবে না, মানুষ চিনবে না, অচেনা হয়ে যাবে। এরপর আল্লাহ রসুল বলে, ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুন, যে এমন কি একটা আয়াত পর্যন্ত দুনিয়াতে আর বাকি থাকবে না। ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুন। উলামায়ে কেরাম এখানে থাকলে বুঝবেন, উলামায়ে কেরাম সামনে থাকলে আলোচনা করতে মজা হয়, বুঝছেন। ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুন, আল্লাহর কোরআনের একটা আয়াত পর্যন্ত, একটা নিদর্শন পর্যন্ত বাকি থাকবে না, সব উঠে যাবে। দেখেন আল্লাহ রাসূল বলেন যে কোনো একটা রাত্রে এরকম ভাবে কোরআনের আয়াতগুলা থাকবে না। কি করবে? শুধু থাকবে হলো ফালা ইয়াবকা ফিল ওয়াতাবাকা তাওয়াইফুম মিনান নাস আশ-শাইখুল কাবীরু ওয়াল আজুজু। আফসোস আফসোস আফসোস, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কি জবাব দিব বলেন? জিন্দেগিতে কি করার কথা ছিল, আমরা কি করতেছি? কি করার কথা ছিল আমাদের? আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেবে এটা বিশ্বাস হয়? হয় বিশ্বাস? আওয়াজে মনে হয় না যে ওদের বাড়িঘর করে আলছি 5 তালা, এখন কি আর মরার সময় আছে? মরার সময় আছে এখন? আমাদের চিন্তা চেতনা হচ্ছে এরকম। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি বাড়িঘর করছেন, কি হালতে চলতেছেন? বলে যে আমার সব ঠিকঠাক আছে, আমি সুন্দর বাড়িঘর করছি, ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানাইছি, মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানাইছি, আজিল ফাজিল যা করার করছি, এখন কোন রকম মরতে পারলেই হয়। কি বলে না? বলে কি না? যে ভাই এখন কোন রকম মরতে পারলে হয়। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সারা দুনিয়া কোনো কিছু হোক, যদি আপনার মৃত্যু কোনো রকম হয়, তাহলে আপনার 12টা বাজবে হাশরের ময়দানে। ঠিক নাকি বলেন? আপনার বাড়ি কোনো রকম করেন, গাড়ি কোনো রকম করেন, মেয়েকে কোনো রকম লেখাপড়া করান, ছেলেকে কোনো রকম লেখাপড়া করান, মেয়ে এবং ছেলের সংসারগুলো কোনো রকম সাজান, আপনার দিনটাকে আপনি পরিপূর্ণ সাজান। যদি এইরকম হয় তাহলে আপনি হাশরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। দেখেন আল্লাহর রাসূল বলেন যে কি করবে? কিচ্ছু বাকি থাকবে না। থাকবে কারা? আশ-শাইখুল তাওয়াইফুম মিনান নাস আশ-শাইখুল কাবীর ওয়াল আজুজ। কিছু বৃদ্ধ লোক থাকবে, বৃদ্ধ, অক্ষম বৃদ্ধ বিদ্যারা থাকবে। এরা মসজিদে গিয়ে খালি কোনো রকম নামাজ পড়বে। অক্তীয় নামাজগুলোতে খেয়াল করবেন, বাস্তবতা তুলে ধরতেছি আপনাদের। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করতেছি। মসজিদে অক্তীয় নামাজে দেখবেন কারা আসে? যাদের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা রেড সিগন্যাল পড়ে গেছে, এরা লাইফের রেড সিগন্যাল যাদের পড়ে গেছে, শুধু এরা মসজিদে আসতেছে যাদের রুকু ঠিক হয় না। কিন্তু যে যুবকদের কমর সোজা, যে যুবকদের বাহু শক্তিশালী, যে যুবকদের এরকম ভাবে হাঁটুতে শক্তি আছে, যে যুবকদের কপাল দীর্ঘক্ষণ আল্লাহর জমিনে রাখার মতো শক্তি আছে, এই সমস্ত যুবকরা মসজিদে দেয় না। অথচ আল্লাহর রাসূল বলছেন যুবকরা মসজিদে গিয়ে সেজদা করলে আল্লাহর আরশ পর্যন্ত হেলে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন সারা দুনিয়ায় যদি আল্লাহর রহমতের বৃষ্টি হয়, একত্রে কত ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইলের গণনা করা সম্ভব। একজন যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে মসজিদে গিয়ে সেজদা করবে, তার কি পরিমাণ নেকি লেখা হয় আমি জিবরাইলের গণনা করা সম্ভব নয়। যুবকরা, তোমরা পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়। ঠিক নাকি বলেন? তোমরা দেখায় দিছো 24 সালকে, 24 সালে তোমরা দেখায় দিছো। তোমরা ঠিক হও, পরিবার ঠিক হয়ে যাবে। তোমরা ঠিক হও, সমাজ ঠিক হয়ে যাবে। তোমরা ঠিক হও, তোমাদের নেতারা ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। মুসলিম যুবকরা ঠিক হও, সারা দুনিয়া ঠিক হয়ে যাবে, সারা দুনিয়া।
ইহুদিদের কোনো খাওয়া থাকবে না, আল্লাহর রাসূলের দুশমনদের কোনো খাওয়া থাকবে না। আফসোস, আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ধ্বংস। আমাদের ইমামদের আরো দায়িত্ব বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ, আমি যে সমাজে আছি, আমি সবচেয়ে বেশি মেহনত করি যুবকদের উপর। বিদ্যুতের সময় তো শেষ, ওই যে কোনো রকম মল্লেই হয় নাকি কন না? আপনাদেরকে আপনারা অবহেলা করতেছি না। আপনারা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না ওয়া ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না। ওই ব্যক্তি আমার উম্মত না যে ছোটদেরকে সম্মান করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওয়া তারিফ আলিমানা, এবং আলেমদেরকে সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মত। আলেমদেরকে সম্মান করতে শিখেন, ইমামদেরকে সম্মান করতে শিখেন। ইমামদের গর্দান মিম্বারের উপর সোজা করে রাখার জন্য আপনারা ব্যবস্থা করে দেন, ঠিক নাকি বলেন? মিম্বার থেকে সমাজের পরিবর্তন ঘটাইতে হবে, পরিবার থেকে পারবেন না, নাকি বলেন? মিম্বার থেকে সমাজের আওয়াজ আসবে, যুব সমাজ গঠন করার আওয়াজ আসবে এই মসজিদের মিম্বার থেকে। যুব সমাজ ঠিক করবে, মিম্বার থেকে ঠিক করতে হবে। ইমামের জবান ধরে রাখেন না, ইমামকে তার উপর ছেড়ে দেন। শুধু খালি এই কথাটা বলেন যে আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলেন। গরম হইলে গরম, নরম হইলে নরম, নাকি বলেন? গরম হইলে গরম, নরম হইলে নরম, আমাদের কোনো আপত্তি নাই। আমার দল আগে না, আমার ধর্ম আগে, নাকি বলেন? আমার ধর্ম আগে, আমার দিন আগে। কারণ আমার ধর্ম নিয়ে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার দল নিয়ে নয়। আল্লাহ কবরে গেলে এটা জিজ্ঞেস করবে না হাসরের ময়দানে যে কুন্দুল করতি কহ, জিজ্ঞেস করবে? যদি বলেন আওয়ামী লীগ কেন করলি, মুগর মারবে? যদি বলেন বিএনপি কেন করলি, মুগর মারবে? বলবে তুই কি মোহাম্মদের ছিলি কিনা দুনিয়াতে? আল্লাহু আকবার, তুই মোহাম্মদের ছিলি কিনা বল। মোহাম্মদ যেভাবে দাঁড়িয়ে রাখতো তুই সেভাবে রাখতি কিনা বল। আমার প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মাথার চুল কাটতো তুই কাটতি কিনা বল। আমার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হাঁটতো তুই হাঁটতি কিনা। তার পরিবার যেইভাবে পরিচালনা করছিল তুই করছিলি কিনা। আমার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছিল তুই করছিলি না কিনা বল। বল, তুই না করে থাকো সেইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিহ্ন যদি তোমার ভিতরে না থাকে, মুগর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, ওদিকে যাচ্ছি না, আমি হাদিসের উপর আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরকম বৃদ্ধরা থাকবে, শুধু মসজিদে যাবে, কোনো রকম এরা রাস্তাতে গেলে বোঝা যাবে যে না দিন আছে, নামাজ আছে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, উনি একটা ঘটনা বলছেন আমাদের ক্লাসে। আফ্রিকার কোনো একটা জায়গাতে গেছিলেন, আমার দীর্ঘ দিনের আগের ঘটনা, হঠাৎ করে মনে হয়েছে বলতেছি আপনাদেরকে। তো ওইখানে যাওয়ার পরে দেখে যে আজান, নামাজ এগুলোর কোনো ব্যবস্থা নেই, কিন্তু মানুষ মুসলিম। মানুষ কি? মুসলিম। ভালো করে বুঝেন, ওই আফ্রিকার মানুষদের সাথে আপনার সাথে এই দুইটার সাথে ইসলামকে মিলান, আমরাও আফ্রিকার ওই মানুষের মতো হয়ে যাচ্ছি, যাদের কাছে দিন নাই কিন্তু মুসলিম। আমাদের কাছে দিন নাই, আমরা মুসলিম। আমাদের মুখে নবীর দাড়ি নাই, এরপরও আমরা মুসলিম। উনি বলতেছে আমরা গেলাম ওই আফ্রিকার ওইখানে, জায়গাটার নাম আমার মন নাই, দীর্ঘদিন আগের কথা। তো উনি বলতেছে যাওয়ার পরে আমরা নামাজ পড়ব। তো আমাদের ওলামা একরামদের একটা দল গেছে, যাওয়ার পরে ওখানে আজান হয়েছে। এই যে মুখে আজান হইল, এই আজানের শব্দ শোনা কিছু বৃদ্ধ এবং বৃদ্ধারা এবং কিছু পোলাপান দৌড় পেরে আসছে। আসার পরে বলতেছে হায় হায়, এই শব্দ, এই আল্লাহু আকবার, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলা তো আমরা আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনতাম। বুঝছেন, এরা মুসলিম। যখন শায়েখ ওনাদের কাছে কথাবার্তা বললেন যে আপনারা কি নামাজ পড়েন, সালাত আদায় করেন, তো ওদের বাসায় বললেন
বলার পর বলতেছে, হা হা, আমাদের বাপদাদারা তো বলতে শুনতাম যে সলাৎ সলাৎ, ওযু ওযু, আজান আজান, এই বিষয়গুলো আছে, এগুলো শুনতাম আমরা। হ্যাঁ, আমাদের বাপদাদাদেরকে শুনতাম, তারা কালিমা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের মাঝে তো এটা নাই, অনেক আগে শুনছি। আমাদের পরিস্থিতিও এরকম হয়ে গেছে যে আমাদের পরবর্তী প্রজন্ম ইসলাম কি জিনিস ভুলে যাবে, নামাজ কি জিনিস ভুলে যাবে, খাওয়ার সুন্নত কি জিনিস ভুলে যাবে, ইস্তেঞ্জার সুন্নত কি জিনিস জানবেই না। ইহুদি নাসারাদের সমস্ত কালচার আমাদের পরিবারগুলোতে ঢুকে গেছে, সমস্ত কালচার। একটা ছেলে মাথার চুল কাটে নেইমারের মতো। বলেন তো, নেইমার কোন নবী? কোন নবী? কোন সাহাবী? মুসলিম? কোন আদর্শে আপনি চুল কাটলেন বলেন? কোন আদর্শে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুনা আদরাকনা আবানা আলা হাদিহিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে তখন এমন সময় আসবে যে মানুষ ইসলাম কি জিনিস বুঝবে না, না বুঝে খালি এরকম বলতে থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের বাপদাদারা বলতো, এটা শুনতাম। ফানাহনু নাকুলুহা, সুতরাং আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু নামাজ কি এটা বুঝি না, সালাত কি এটা বুঝি না, রোজা কি জিনিস এটা বুঝি না, যাকাত কি জিনিস এটাও বুঝি না, কুরবানি কি এটাও বুঝি না। কিছুদিন আগে আমার মসজিদে এক ইহুদিদের দালালের আবিষ্কার হয়েছে। আমি মিম্বার থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয়াকে প্রতিহত করছি। আপনারা জানেন যে আমি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আছি। আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় আপনাদের দোয়ায়, যদি আল্লাহ এবং তার রাসূলের হাদিসের, কোরআন এবং সুন্নাহর কোনো বিধানের অস্বীকার করা হয়, সেটা ক্যান্টনমেন্ট না, জাতিসংঘের ভিতরে হলেও আমি আওয়াজ তুলব ইনশাআল্লাহ। ক্যান্টনমেন্টের ভিতরে আমি আওয়াজ তুলছি। ওই আহলে হাদিসকে দাবায় দেওয়া হয়েছে। এই আহলে স্পষ্ট তুলছিল যে কোরবানির পশু জবাই না কইরা তার মূল্য গরিবদেরকে দিয়ে দেওয়া উত্তম জবার চেয়ে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান হচ্ছে কোরবানি কিনা পশুর গলায় ছুরি চালাইতে হবে, নাকি বলেন রক্ত প্রবাহিত করতে হবে। কিন্তু সেটা না করে সে বলে, ওই নাস্তিক, ওই আহলে হাদিস নামক এই বেয়াদব বলে, আমি জুমায় কোরবানির আলোচনা করার পরে, গত বছর কোরবানির আলোচনা করার পরে সে মাঠে আইসা বলে যে কোরবানি করা জরুরি নয়, কোরবানি করার চেয়ে মূল্য গরিবদেরকে দেওয়া দেওয়া উত্তম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ভাই আমি আগেই বলছি, আমি সুর নাই, আমার সুর চাইলে আমি পারবো না। দেখেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সাহাবী, যে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, এর নাম ছিল সেলাহ। এই সেলাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আচ্ছা ইয়া আল্লাহ, ইয়া রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী, যখন মানুষ, জি 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 অবশ্যই অবশ্যই, সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমাদের এই এলাকার কৃতি সন্তান পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইসরাফিল আলম মাস্টার, সহ কোষাধ্যক্ষ শ্রীপুর উপজেলা বিএনপি, সহসভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি। আপনারা জয়মা বসেন, ফাঁকা একটু আগায় আগায় বসেন। আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল মোটামুটি ভরে গেছে, একটু সামনের দিকে আগায় আগায় বসেন। বা আপনারা যারা দাঁড়ায় আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন। জি, এরপরে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে ওই ওয়াসেলা বলতেছে যে যখন মানুষ নামাজ বুঝবে না, রোজা বুঝবে না, সালাত বুঝবে না, নুসুক বুঝবে না, যাকাত বুঝবে না, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি কাজ হবে? কি আপনারা অমনোযোগী হয়ে যাচ্ছেন? এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। জি, জি, বিশৃঙ্খলা করেন না। তো ওই সময় যখন মানুষ নামাজ রোজা কিছু বুঝবে না, তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কাজ হবে?
এরকম 3 বার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বারই মুখ ফিরায় নিছে। এরপরে তৃতীয়বার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াসিলাকে বলতেছে, ফাকালা ইয়া ওয়াসিলা, হে ওয়াসিলা শুনো, তুনাজ্জিহিম মিনান নারি সালাসান, তুনাজ্জিহিম মিনান নারি সালাসান, তুনাজ্জিহিম মিনান নারি সালাসান। এই যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ কইরাও যদি কোনো ব্যক্তি কবরে যা, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আসেন, যে কালিমা আমাদের নাজাতের কারণ, এই কালিমাটা সহি করে বলতে পারবেন কয়জন বলেন তো? শুধু এই কালিমাটা। নামাজ তো বহুত দূর কা বাত হয়, সালাত তো বহু দূরের কথা, রোজা তো আরো বহু দূরের কথা, যাকাত আরো বহু দূরের কথা, কুরবানি আরো বহু দূরের কথা। বলেন কালিমাটা শুধু, যেটা আমাদের সাইনবোর্ড, আমাদের স্লোগান, এই কালিমাটা কয়জন সহি করে বলতে পারবেন বলেন? কালিমার অর্থটা কয়জন সহি করে বলতে পারবেন বলেন? নাই। আচ্ছা যাক, শুধু যদি এই কালিমাটাও ধারণ করে কোনো ব্যক্তি মৃত্যুর সময় যাইতে পারে, কালিমার আঘাত যদি ডান দিয়ে আসে ডান দিয়া প্রতিহত করবে, কালিমার আঘাত যদি বাম দিয়ে আসে বাম দিয়া প্রতিহত করবে, কালিমার উপর আঘাত যদি সামনে দিয়ে আসে বুক পেতে দিবে, কালিমার আঘাত যদি পিছন দিয়ে আসে পিছন দিয়া প্রতিহত করবে, কালিমার আঘাত যদি উপর দিয়ে আসে উপর দিয়া প্রতিহত করবে, কালিমার উপর আঘাত যদি কালিমাকে বন্ধ করার জন্য কেউ প্রচেষ্টা চালায়, সে ওই প্রচেষ্টাকে বন্ধ করার জন্য প্রতিহত করার জন্য চেষ্টা করে যাবে। যদি এইরকম করে সে মৃত্যুবরণ করতে পারে, কালিমাকে বুকে ধারণ করে যদি মৃত্যুবরণ করতে পারে, তুনাজ্জিহিম মিনান নার, এই কালিমা তাকে জান্নাতে নিয়েই যাবে। সুবহানাল্লাহ, নিয়েই যাবে। আজকে আমরা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ, যুবকরা তোমরা জাগ্রত হও, গান বাজনা করার জন্য নয়। যুবকরা তোমরা জাগো, নাট্যমঞ্চ করার জন্য না। যুবকরা তোমরা জাগো, এরকম ভাবে বিভিন্ন জায়গায় এরকম ভাবে নাট্যমঞ্চ তৈরি করার জন্য না, বিভিন্ন জায়গার খেলার জন্য বাজি ধরা এর জন্য না। তোমরা তৈরি হও এই কালিমাকে রক্ষা করার জন্য, ইনশাআল্লাহ। নাকি বলেন? কালিমাকে রক্ষা করার জন্য তৈরি হন। আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, ইনশাআল্লাহ। কোন গাদ্দারের জায়গায় বাংলার জমিনে হবে না, ইনশাআল্লাহ। 24 সাল আমাদের দৃষ্টান্ত হয়ে গেছে। এখন আমরা কারুনকে দেখি নাই, আমরা হামানকে দেখি নাই, আমরা নমরুদকে দেখি নাই, নমরুদের পতন দেখি নাই, কারুনের পতন দেখি নাই, হামানের পতন দেখি নাই, কিন্তু আমরা সচক্ষে জালেমের পতন দেখছি। ঠিক নাকি বলেন? জালেমের পতন আমরা দেখছি, কিভাবে আলেমদের উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখছি। একজন আলেম, স্বনামধন্য একজন আলেম, সেহরির সময় খাইতে বসছে, র্যাব গিয়ে উপস্থিত, বলে চলেন আমার সাথে জেলখানায় যেতে হবে, থানায় যেতে হবে। বলে যে আমাকে সেহরিটা খাইতে দেন, শেষ করে দেন। না, চলবে না। কষ্ট লাগে, কষ্ট। বাংলার জমিনে, এই শাহজালালের জমিনে আমরা শাহজালালের উত্তরসূরি সেহরি খাইতে পারি না, আমরা ইফতার করতে পারি না, দীপ্ত কণ্ঠে গর্দান উঁচা করে কথা বলতে পারি না। আমাদের জবান আমাদের ত্রুটি চেপে ধরে রেখেছিল। আমরা মুসলমানদেরকে কোরআন এবং হাদিসের সহি বাণীটা স্পষ্ট ভাষায় দীপ্ত কণ্ঠে পৌঁছাইতে পারি নাই, আমাদের জিহ্বা টাইনা ধরে রাখছে। কোন মসজিদে চাকরি নিতে গেলেই প্রথম শর্ত দিছে যে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। বলে নাই? আল্লাহর রসুল কি সবসময় নরম ভাষায় কথা বলছে? হাদিস শরীফে আসছে আল্লাহর রসুল কখনো কখনো হালতে এইরকম বয়ান করতেন যে ওনার চক্ষু মুবারক লাল হয়ে যেত। চক্ষু মুবারক কি হয়ে যেত? ওনার আওয়াজ অনেক উঁচা হয়ে যেত। যেখানে উঁচা করার কথা সেখানে উঁচা করে, এটা নবীজির সুন্নাত। এরপরে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমাজের রন্দে রন্দে ফিতনা ঢুকে যাবে। ফিতনা,
ফিতনার জামানা এসে গেছে। ব্যক্তি ব্যক্তি ফিতনা ঢুকে যাবে, ফিতনার জামানা এসে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কে বলতেছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কি, ইয়াকুলু তুরাদুল ফিতান আলাল কুলুবি উদান উদান। এটা বুঝেন, উদান উদান কি জিনিস এটা বুঝেন। আমরা যখন ডিস্টার্ব হচ্ছে, কোরআনের আলোচনা হইলে, হাদিসের আলোচনা হইলে আওয়াজ করতে নাই, এটা কোরআন এবং সুন্নাহর সাথে বেয়াদবি, নাকি বলেন? আমরা আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব এখানে বসে থাকার তৌফিক হয়, যেন একটু মনোযোগ সহকারে শুনি, আমাদের একটু ফায়দা হয়, নাকি বলেন? এই যে এত আয়োজন, একটা উদ্দেশ্য কীভাবে আমরা দিন বুঝি, নাকি বলেন? এটাই আমাদের মূল লক্ষ্য ভাই। আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, নাকি? ওই সাক্ষাতের সময়টা কেমন হবে আপনার এখনের সময়টাও নির্ভর করবে। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা এরকমভাবে ঢুকে যাবে, আলাল কুলুবি উদান উদান। ওই উদান উদানটা বুঝেন। আমরা যখন চাটাই বয়ন করি, চাটাই, ওই চাটাইয়ের মাঝে যখন পাতি দেই, অনেক দূরে দূরে দেই, লাগালাগি করে দিই না, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা। আচ্ছা, আরও সহজে আসেন, যখন আমরা কাপড় বনন করি, কাপড় সুতা কি অনেক দূরে দূরে থাকে? তাহলে কি কাপড় হবে? তো মশারি হয়ে যাবে। মশারিও তো কিছুটা ফাঁকা ফাঁকা হয়। এই কাপড়ের সুতা যেরকম একটার সাথে আরেকটা লাগানো, আমি আপনাদেরকে হাদিস বোঝাচ্ছি। হাদিস, আল্লাহ রাসূল বলতেছে যে এইরকম কাপড়ের সুতা যেরকম একটার সাথে আরেকটা লাগানো, চাটাই তখন তোমরা বনন করো, একটার সাথে আরেকটা যেরকম লাগানো থাকে, আলাল কুলুবি উদান উদান, প্রত্যেকটা কলবের ভিতরে ফিতনা এরকমভাবে একের পর এক আসতে থাকবে। খালি ফিতনা আসতে থাকবে, চতুর্দিক দিয়ে ফিতনা আসতে থাকবে। দেখেন আল্লাহর রাসূল বলেন, ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতা ফীহি নুকতাতুন সাউদা। আল্লাহর রাসূল বলে, ওই ফিতনা যদি কোনো কলব ধারণ করে, কোনো কলব ধারণ করে, নুকতাতুন ফীহি সাউদা, নুকতাতুন সাউদা, একটা কালো দাগ তার এই দিলের ভিতরে পড়ে যাবে, কলবের ভিতরে। ভালো করে বোঝেন হাদিস, কালো দাগ পড়ে যাবে। একটা ফিতনা গ্রহণ করবেন, একটা কালো দাগ আপনার দিলের ভিতরে পড়ে যাবে। এরপরে আসেন, আল্লাহর রাসূল বলেন, ওয়াইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। এবং এই ফিতনা আসবে, মারামারির ফিতনা, গাঁজা খাওয়ার ফিতনা, ইয়াবা খাওয়ার ফিতনা, বাবা খাওয়ার ফিতনা, মদ খাওয়ার ফিতনা, জিনা করার ফিতনা, খুন খারাপির ফিতনা, গান বাজনার ফিতনা, সমস্ত প্রকার ফিতনা একটার পর একটা সমাজে লেগেই থাকবে, কাপড় বনন করার মতো, চাটাই বনন করার মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আইয়ু কলবিন আনকারাহা, যদি এই ফিতনা কোনো কলব ধারণ না করে, নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা, তার ওই কলবের ভিতরে একটা সাদা দাগ পড়বে, সাদা। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, দুইটা কলব পৃথক করতেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলে, হাত্তা তাসীরা আলা কলবাইন, এমন কি দুইটা কলব আলাদা হয়ে যাবে। কিরকম আলাদা? আলা আবায়াতলা মিসলিস সাফা, একটা কলব একদম শ্বেত পাথরের মতো ধবধবা সাদা হবে, তার ভিতরে কোনো ফিতনা থাকবে না। সে কোথাও গান বাজনা হলে যাবে না, মদ খাওয়ার আসরে যাবে না, গাঞ্জা খাওয়ার আসরে যাবে না, হিরোইন খাওয়ার আসরে যাবে না, ইয়াবা খাওয়ার আসরে যাবে না, কোনো ফিতনার আসরে যাবে না। তার দিলটা দবদবা সাদা হয়ে যাবে। এই দিলটা দবদবা সাদা যার থাকবে, এর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এই যে দিলটা সমস্ত ফিতনার থেকে দূরে থাকবে, আল্লাহমুখী হয়ে যাবে, রাসূলমুখী হয়ে যাবে, দিন ইসলামমুখী হয়ে যাবে, ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান এবং জমিন যতদিন থাকবে, যতদিন কায়েম এবং আসমান এবং জমিন থাকবে, ততদিন পর্যন্ত কোনো ফিতনা তার কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আখিরু আসওয়াদু মুরবাদান কাল কুজি মুজাখিয়ান। আর দ্বিতীয় যে কল্পটা আছে, যে গাজার আসরে যা, মদের আসরে যা,
ইয়াবার আসরে যা, নারীর আসরে যা, যত প্রকার আসর আছে, যত প্রকার ফিতনা আছে, সমস্ত প্রকার ফিতনার সাথে সে জড়ায় যায়। দেখেন প্রত্যেক সমাজে কিছু কিছু ব্যক্তি থাকে যে সে কিছু না কিছু ফিতনার মাঝে নিজের থেকে পড়তে চায়, ওইখানে না গেলে তার ভালো লাগে না। আল্লাহর রাসূল বলেন এই লোকের এই কলবের উদাহরণ হলো যে কালো ডেক্সি আছে না, যেটা বাত পাখান, এই বাত পাখানোর ডেক্সির যে উল্টা পিঠ আছে এটা কি সাদা হয়? কি হয়? আপনারা বুঝতেছেন না? হাদিস বুঝতেছেন? তা কালো হয় না সাদা হয়? কালো হয়, কালো কুচকুচা হয়। আল্লাহর রাসূল বলেন এই যে ফিতনায় জড়ায়া যাবে, মদ খাবে, আমি আবার আসবো, হাদিসটা আমি শেষ করে দিই, নিয়ে আসেন। জি, এই আমি একটু শেষ করে দিচ্ছি, অল্প অল্প 2-3 মিনিট নিয়ে আসেন, এই হাদিস শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহর রাসূল বলেন এই কলবটা হবে যে সব ফিতনাকে ধারণ করবে। ওই পাতিলের কালো দিকটা, উল্টা দিকটা যারা আছে কালো, তার দিলটা এরকম কালো হয়ে যাবে, সমস্ত প্রকারের ফিতনার কালো দাগ তার ভিতরে পড়ে যাবে। দেখেন একজন মানুষ যদি সে বিভিন্ন প্রকার অপরাধী থাকে, সেই অপরাধে জর্জরিত হয়ে যায়, মামলায় জর্জরিত হয়, হাজারো মামলায়, তা সে আর একবারে অস্তিত্ব হারা হয়ে যায়। এরকম ফিতনা ধারণ করতে করতে তার দিলটা কালো, পাতিলের কালো অংশের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তার আর ভালো লাগবে না। দিল তো খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? দিল খারাপ হয়ে গেছে, ভালো কথা আর ভাল লাগবে না। ওয়ালা ইউনকিরু মুনকারান, কোনটা ভালো কোনটা খারাপ কিছুই তার কাছে বুঝে আসবে না, সব সমান। তার যখন দিল খারাপ হয়ে যাবে, আলেমদের কথা ভাল লাগবে না, কোরআনের কথা ভাল লাগবে না, হাদিসের কথা ভাল লাগবে না, ইমান মিম্বার থেকে সমাজ গঠনের জন্য ডাক দিবে, সে বিরোধিতা করবে। এই ফিতনাবাজ লোকেরা এগুলা করে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তার দিল যেটা চাবে সে সেটাই করবে। তার দিল যা চাবে, গান বাজনা করতে মন চাইছে এটাই করবে, মদ খাইতে মন চাইছে সেটাই করবে, জুয়া খেলতে মন চাইছে সেটাই করবে, নারীবাজি করতে মন চাইছে সেটাই করবে, যা চায়। তার তো দিল খারাপ হয়ে গেছে, সে যা ইচ্ছা তাই করে। আমাদের সমাজে একটা কথা আছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। যাদের দিল খারাপ হয়ে যায় ফিতনার কারণে, এদের তখন আর কিচ্ছু ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, আলেম ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিস ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, কোনো কিচ্ছু ভাল লাগে না। ঠিক আছে, আপনারা চাইলে সারা রাত্র করবো, ইনশাল্লাহ রাজি আছেন? চলবে সারা রাত্র ইনশাল্লাহ? ফজরের নামাজ হুজুর বাড়িতে পড়বো নাকি? কষ্ট লাগে ভাই, আল্লাহর রস্তে বলি, আল্লাহর রস্তে বলি, আমরা যেন কমপক্ষে একসাথে হাতে ধরে জান্নাতে যেতে পারি। বলেন আমিন। খুব কষ্ট হয়, আমি যে যুবকদেরকে রেখে গেছিলাম আমার খুব কষ্ট হয়, বুঝছেন? আপনারা যদি আবার পুনরায় ফিরে আসতেন, মসজিদমুখী হয়ে যাইতেন, আপনাদের দাড়িগুলো যদি লম্বা হয়ে যেত, আপনারা যদি একটু দিনদার হয়ে যেতেন, মনে অনেক শান্তি পাইতাম, অনেক শান্তি পাইতাম, বুঝছেন? খুব কষ্ট লাগে। আমি আসার পরে কয়েকজন যুবক অভিযোগ করছে যে হুজুর আপনি থাকলে আমাদের বিয়েটা হয়ে যেত। কি অভিযোগ করছে? আপনি থাকলে আমাদের বিয়েটা হয়ে যেত। আমাদের সমাজের রীতিনীতি উল্টে গেছে। কি রীতিনীতি? আল্লাহ কোরআনে বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা বিয়ের উপযুক্ত হয়েছো, বিয়ে করে নাও। যদি তোমরা বিয়ে করো, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ, যদি তোমরা গরিব থাকো আমি দড়ি বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি বিয়ে করো, উপযুক্ত হয়েছে, আগে বিয়ে করো। জি
বলেন, ঠিক 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 আছে। ঠিক আছে বলেন। আমার জায়গায় বসতেন, মাঠটা কেমন দেখা যাইতেছে বুঝতে পারতেন। বলেন, একটা মানচিত্র বড় আকারে রাখলে যেরকম দেখা যায় এরকম দেখা যেতেছে। ওই উত্তরবঙ্গে একটা, দক্ষিণবঙ্গে একটা, ওই রাশিয়াতে একটা, ফিলিস্তিনে একটা, এই অবস্থায় আছে। এখন সব বাংলাদেশে চলে আসেন ইনশাল্লাহ। তাহলে একটু জমে জমে বসেন। আপনারা চলে গেছেন একদম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, আপনারা চলে গেছেন ভারতের দিকে, ওই পিছন দিয়ে চলে গেছে আরেক রাষ্ট্রের দিকে। এরকম করলে হবে না। সব বাংলাদেশের ভিতরে ঢুকেন, সবাই দিকে চাপেন ইনশাল্লাহ। একটু চাপে চাপে সামনে আসেন ইনশাল্লাহ। আল্লাহর রস্তে আসেন, আল্লাহর জন্য আসেন, আল্লাহর রস্তের সামনের দিকে আসেন, আল্লাহর রস্তে। জি, একটু একটু অল্প সময়, আমি আর বেশি সময় নাই। এই সুর সারা বয়ান মানুষ কতক্ষণ শুনতে চায় কোন? ওই যে সুর ওলা বক্তারা ইনশাল্লাহ এসে গেছে, আপনাদেরকে মধুর কণ্ঠে আলোচনা শোনাবে। হ্যাঁ ইনশাল্লাহ, নাকি ইনশাল্লাহ? একটু জয়মা বসেন। যারা চলে গেছেন চলে আসেন ইনশাল্লাহ। আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব। কাছাকাছি আসেন 20 মিনিট। জি, আমাকে জানান। জি জি ইনশাল্লাহ, আপনারা চাইলে এখনই শেষ করে দেব। কি শেষ করে দেব না চলবে কতক্ষণ? আচ্ছা, একটু চালাই। জি ইনশাল্লাহ। জি, যুবক ভাইরা ভিতরে চলে আসেন। আপনাদের আলোচনা তো আমি শুরুই করি নাই, আগেই চলে গেলেন, তো কেমনে হইল? আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি মেম্বারে বসছি, এখানে স্টেজে উঠছি, আপনারাই আমার ছাইরা চলে গেছেন। হইল কেমনে কোন? হ্যাঁ, যে নেতাকে বিপদের সময় ভোট দিয়ে তাকে পাশে পাওয়ার জন্য, বিপদের সময় ওই নেতাই যদি বিপদের সময় দূরে চলে যায় তাহলে হবে? হবে না। আমি আপনাদের জন্য বসলাম এখানে যে আপনাদের পক্ষে কিছু কথা বলি, আপনাদের অভিভাবকদের। না, আপনারাই আমাকে ছাইরা চলে গেছেন, আমি খালি মাঠে বসে রয়েছি। আসেন ভিতরে আসেন সবাই ইনশাল্লাহ। দেখেন, আমি বলতেছিলাম যে বিয়ের বিষয়টা আল্লাহ কোরআনে বলছে যে তোমার সন্তান উপযুক্ত হয়েছে, তুমি বিয়ে করায় দাও। তার রিজিকের ফয়সালা কার? জুড়ে বলেন কার? আল্লাহ বলছে ইয়াকুনু ফাকা, তোমার যদি বিয়ের প্রয়োজন হয় বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। ব্যবসা না থাকলে ব্যবসার ব্যবস্থা করব, চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা আমি আল্লাহ। রিজিকের মালিক কেডা? না ভাই, রিজিকের মালিক হলো আমার ব্যবসা, এরকম কিছু। রিজিকের মালিক আমার ছেলে, রিজিকের মালিক আমার চাকরি, রিজিকের মালিক এরকম। আজকে মসজিদের মিম্বার থেকে ইমামরা গর্দান উঁচা করে একমাত্র এই জন্য কথা বলতে পারে না, তারা মনে করে মসজিদের সভাপতি আমার রিজিকের মালিক। কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন মসজিদের কমিটি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, কোন ব্যক্তির রিজিকের মালিক হতে পারে? রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাজ্জাক। আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো আমরা বিয়ের ক্ষেত্রে করি কি? ছেলেকে বলি তুমি তো উপযুক্ত হয়েছে, ঠিক আছে, আগে চাকরি করো, চাকরি লও, এরপরে বিয়া। এখন ছেলে চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতে 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 যখন 32 বছর হয়ে যা, তখন আর মেয়েও বিয়ে দেয় না, ছেলের বয়স বেশি। এমন একটা বিপদ। আগে বিয়ে করতে পারে না সম্পদের কারণে, যখন সম্পদের পিছনে দৌড়ায় সম্পদ কামাই করে, তখন বয়স বেশি হয়ে যায়, তখন আর মেয়ে বিয়ে দেয় না। সেম কাহিনী মেয়ের ক্ষেত্রে। মেয়েকে বলা হয় আগে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ভালো নার্স হও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, পরে তুমি বিয়ে করবা। যখন এইগুলা করতে গিয়ে, ডিগ্রি অর্জন করতে গিয়ে মেয়ের বয়স 30 পার, তখন আর ছেলের প্রস্তাব আসে না। বলে যে মেয়ের বয়স তো 30 পার হয়ে গেছে, কাজ শেষ, ও কি হালাক। এই জন্য ভাই, আপনার সন্তান উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দেন, রিজিকের মালিক আল্লাহ। আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন, রিজিকের মালিক আল্লাহ।
যে ছেলে, আপনার ছেলে যদি উপযুক্ত হয়, আপনি যে মেয়েকে বিয়ে করায় আনবেন, বলেন তো ওই মেয়ের জন্য রিজিক বরাদ্দ আছে না? আছে না নাই? তাহলে ওই রিজিকটা আল্লাহ তাআলা ওই মেয়ের রিজিকটা আপনার ছেলের ঘরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি দেখছি, আমি বিয়ের আগে ইনকাম হইতো 4,000, বিয়ে করছি ইনকাম হয়েছে 10,000, এক বাচ্চা হয়েছে ইনকাম হয়েছে 15,000, আরেক বাচ্চা হয়েছে এখন ইনকাম হয় 30 থেকে 35,000। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আমি যখন প্রথম ছিলাম আমার একার রিজিক ছিল, যখন আমার বউ আসছে বউয়ের রিজিক তার বাপের থেকে কাইটা আল্লাহ আমার কাছে নিয়ে আসছে, বেতন বেড়ে গেছে। যখন আমার আরেক সন্তান হয়েছে আমার ওই সন্তানের রিজিক আল্লাহ আমার কাছে দিয়ে দিছে, বেতন হয়ে গেছে 20,000। যখন আমার আরেক সন্তান হয়েছে ওই সন্তানের রিজিক আল্লাহ তাআলা আমার কাছে বাড়ায় দিছে, বেতন হয়ে গেছে 30,000। বুঝেন? ইনকাম 30,000 35,000। রিজিকের মালিক কেডা? আল্লাহ। কোনো ব্যক্তি রিজিকের মালিক নয়, কোনো সমাজ রিজিকের মালিক নয়, কোনো সভাপতি রিজিকের মালিক নয়, মসজিদের সেক্রেটারি রিজিকের মালিক না, কেশিয়ার রিজিকের মালিক না। আমি রিজিকের ফয়সালা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখন আসেন এই যে আলোচনাগুলো আমরা করতেছিলাম, যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিচারের মাঠ বসাবে, ওই সাহাবীকে তো বলছে, ওই সাহাবী বলল যে যদি বিচারক আমার আল্লাহ হয় তাহলে আল্লাহর সাথে আমার এত সম্পর্ক যে আমি নামাজে প্রত্যেকটা রুকুনের ক্ষেত্রে আল্লাহর নাম জপি, সুতরাং আল্লাহর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক আছে, সুতরাং আমার বিচারের কোনো ভয় নাই। সুতরাং আপনার সম্পর্ক যদি সেজদার মাধ্যমে আল্লাহর সাথে করেন, আপনার সম্পর্ক যদি রুকু করার মাধ্যমে আল্লাহর সাথে বৃদ্ধি পায়, বিচারের দিবসে আল্লাহ আপনার সহায় হয়ে যাবে। সুবহান। এরপরে দেখেন, যখন বিচারের দিবস কায়েম হবে, যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো জান্নাতে চলে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে এদের হিসাব কি হবে দেখেন। সূরাতুল হাক্কার মাঝে আসছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কি আফসোস, আফসোস। ভাই আমরা কই আছি বলেন? এই যে হাজার হাজার টাকা প্যান্ডেল করা হইলো কিসের জন্য? একটু দিন শিকার জন্য, একটু দিন শিকার জন্য, এক কাপ চা খাওয়ার জন্য না, একটু জিলাপি খাওয়ার জন্য না, একটু ডালের বড়া পেঁয়াজু সিঙ্গারা সমোসা খাওয়ার জন্য না ভাই। এটা তো আপনি অন্য দিনও খাইতে পারেন। আজকে একটা আয়োজন করা হয়েছিল শুধু আপনাদেরকে কোরআন শেখানোর জন্য, কোরআনের বাণী আপনাদের কাছে পৌঁছানোর জন্য, ব্যর্থ হয়ে গেল। আপনারা এরকম মাঠে বসে আছেন, দোকানে বসে আছেন। আচ্ছা শোনেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি যখন আমলনামা বাম হাতে চলে আসবে, বাম হাতে, যার আমলনামা কোথায় আসবে? বাম হাতে আসবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই বদ আমলওয়ালা যার আমলনামা বাম হাতে আসবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হাই 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 লাম উতা কিতাবিয়া। এটা কেমন আমলনামা আমার সামনে পেশ করছো, কেমন আমলনামা এটা? লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কেমন আমলনামা দেখেন। এরপরে বলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হাই হাই যদি আমার হিসাবটা না নেওয়া হইতো, যদি আমার হিসাবটা না নেওয়া হইতো। অনেক সময় আমরা ভালো কিছু করতে গিয়ে খারাপ করে ফেলাই না, তখন এরকম আফসোস হয় না আমাদের, হাই দূর এটা না করতে চাইতাম, তাইলেই তো ভালো ছিল, এরকম মনে হয় না? এই লোক বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এটা কেমন হিসাব, এই হিসাবটা যদি না নেওয়া হইতো আমার। ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে এরকম আমলনামা বাম হাতে পাওয়ার পরে যখন নিশ্চিত হয়ে যাবে যে আমলনামা তো আমার বাম হাতে চলে আসছে, আমার তো জাহান্নামের আগুনে পড়তে হবে, তখন সে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার শেষ পরিণাম হইতো। এরপরে যদি আর কিচ্ছু না হইতো, মৃত্যুই যদি আমার শেষ পরিণাম হইতো, আমার যদি আর কোনো কিছু না হইতো, শেষ পরিণাম মৃত্যু হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। এ বলবে মা আগনা আন্নি মালিয়া,
কোনো উপকারে আসলো না। আমার সম্পদ কোনো উপকারে আসলো না। আমি এরকম ভাবে সম্পদ কামাই করছিলাম। জি, উনি বলবে যে আমি তো সম্পদ কামাই করছিলাম, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। এখানে বসুন হুজুর, হুজুর এখানে বসলে ভালো। বলে আলহামদুলিল্লাহ, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলি আমাদের সামনে চলে আসছে। আসলে সামনে প্রশংসা করতে নাই, কি বলবো আপনাদেরকে। আসলে উনি এই মঞ্চে বসা থাকলে আমার আর কথা চলে না। অনেক বড় মাপের একজন আলেম, আমাদের রাহবার। আমরা তো ছোট ছোট মানুষ। তারপর হুজুর পারমিশন দিলাম একটু শেষ করে দেওয়ার ভিতরে ইনশাল্লাহ। যে উনি বলবেন মা আগনা আন্নি মালিয়া, আমি যে সম্পদ কামাই করছিলাম দুনিয়াতে, সম্পদ, আমার এই সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার যে রাজত্ব ছিল দুনিয়াতে, আমি যে মেম্বার ছিলাম, আমি জনগণের টাকা মেরে খেয়েছি। আমি চেয়ারম্যান ছিলাম, জনগণের টাকা মেরে খেয়েছি। এমপি ছিলাম, মেয়র ছিলাম, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম। আমার পাওয়ার ছিল পাওয়ার। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ছিল দুনিয়াতে। কোথায় আমার রাজত্ব? আল্লাহ বলে সমস্ত ব্যক্তির রাজত্বকে ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে সব, কোনো রাজত্ব সেখানে কাটবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। ওইদিন শুধু একমাত্র আল্লাহর রাজত্ব কায়েম হবে, আল্লাহর রাজত্ব। লিমানিল মুলকুল ইয়াউম হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা এই নাফরমানকে বলবে যে খুযুহু ফাগুল্লু, একে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সল্লু, একে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল দ্বারা উপর করে শেষরায়া একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা বলবে যে আমরা ঈমান আনতাম না আল্লাহর উপর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে আমরা মিসকিনদেরকে খাওয়ানোর পথে উদ্বুদ্ধ করতাম না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। এই ফাজের ফুজ্জাররা, এই ফাসেক যারা দুনিয়াতে নামাজ পড়তো না, রোজা ফরজ ছিল রোজা রাখতো না, হজ ফরজ ছিল হজ করতো না, যাকাত ফরজ যাকাত করে আদায় করে না, এরকম দিনকে দিন মনে করতো না, ইসলামকে ইসলাম হিসাবে মানতো না, নামে মুসলিম ছিল, কাজে কর্মে কোনো মিল ছিল না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, অন্তরঙ্গ কোনো বন্ধু সেদিন আসরের ময়দানে তারা পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ক্ষত নিঃসৃত শরীরে গা হইলে কাইটা গেলে পুজ বাইর না, কিছুদিন না শুকাইলে পুজ বাইর হয়, ফোড়া হলে পুজ বাইর হয়। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না ইল্লা মিন গিসলিন। কিন্তু ওই যে ক্ষত নিঃসৃত পুজ, এই পুজ গ্লাসে বইরা দেওয়া হবে, খা তুই নাফরমান খা। তোকে আমি সব কিছু দিয়েছিলাম দুনিয়াতে, সব ছিল তোর। চক্ষু দিয়েছি, কাজে লাগাস নাই। হাত দিয়েছি, কাজে লাগাস নাই। পা দিয়েছি, আমার পথে কাজে লাগাস নাই। মেধা দিয়েছিলাম, কাজে লাগাস নাই। সব ছিল তোর, সব। শুধু খালি ছিল না আমার গোলামি, ছিল না তো লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। খা তুই আজকা, পাপাচারী তুই খা, এই ক্ষত নিঃসৃত পুজ খা আজকে তুই, একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে হেফাজত করুক, বলেন আমিন।
জান্নাতে যাওয়ার যত কার্যক্রম আছে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এবং মসজিদকে কবুল করুক, বলেন আমিন। এই যে এই মাহফিল যারা আয়োজন করছে আল্লাহ তাআলা ইন্তেজামে কমিটিকে উসিলায় নাজাত দিয়া দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা যুব সমাজকে ইসলামে দীক্ষিত করে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।